পরীক্ষা দিতে শরীয়তপুর যাওয়ার কথা ছিল শিক্ষার্থীদের, কিন্তু গন্তব্যে পৌঁছানোর আগেই বাসের ভেতরেই হামলার শিকার হতে হয় তাদের। ঢাকার যাত্রাবাড়ী এলাকায় শরীয়তপুরগামী ফেম পরিবহনের একটি বাসে কলেজ শিক্ষার্থীদের মারধর এবং ছাত্রীদের শ্লীলতাহানির অভিযোগ উঠেছে বাসের কর্মচারীদের বিরুদ্ধে। ভুক্তভোগী ও পুলিশ সূত্রে জানা গেছে, ডিগ্রি ফাইনাল পরীক্ষা দেওয়ার উদ্দেশ্যে ঢাকা থেকে শরীয়তপুর যাওয়ার জন্য 5 জন শিক্ষার্থী যাত্রাবাড়ী বাস স্ট্যান্ডে যান। এ সময় ফেম পরিবহনের এক কর্মচারী দ্রুত গাড়ি ছেড়ে দেওয়ার আশ্বাস দিয়ে তাদের বাসে তোলে, কিন্তু নির্ধারিত সময়ের মধ্যে বাসটি না ছেড়ে প্রায় 1 ঘন্টা দেরি করা হয়। শিক্ষার্থীরা পরীক্ষা মিস হওয়ার আশঙ্কায় দ্রুত বাস ছাড়ার অনুরোধ জানালে বাসের কর্মচারীরা তাদের উপর ক্ষিপ্ত হয়ে ওঠে এবং চরম দুর্ব্যবহার শুরু করে। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। অভিযোগ উঠেছে, কথা কাটাকাটির এক পর্যায়ে বাসের কর্মচারীরা শিক্ষার্থীদের সঙ্গে থাকা ছাত্রদের উপর অতর্কিত হামলা ও মারধর চালায়। একই সাথে বাসে থাকা ছাত্রীদের উপর শ্লীলতাহানি করা হয়। ঘটনার পর শিক্ষার্থীরা বিষয়টি শরীয়তপুর সরকারি কলেজের এক ছাত্রদল নেতাকে জানায়। পরবর্তীতে তিনি দ্রুত স্থানীয় প্রশাসনের সহায়তা নিয়ে শরীয়তপুর বাস স্ট্যান্ড থেকে শিক্ষার্থীদের নিরাপদ উদ্ধার করেন। এ সময় অভিযুক্ত ফেম পরিবহনের বাসটির 2 কর্মচারীকে আটক করে পুলিশে দেওয়া হয়। ওনারা জোর করে আর কি বাসে ওঠায় যে ম্যাম এটা এখনই ছেড়ে দিবে, এখনই ওঠেন। 1.5 ঘন্টা যাত্রাবাড়িতে শুধু লোক বোঝাই করতেছে বাসের মধ্যে। সবার গায়ে হাত দিছে, আমার গায়ে আমার ওন্না ধরে পর্যন্ত টান দিছে, হাত ধরে টান দিয়ে রাস্তার মধ্যে নামানোর ট্রাই করছে। তাদেরকে সেফলিভাবে আমরা নামাই এবং কি তাদেরকে বাসের ভিতরে হুমকি দেওয়া হয়েছিল যে তোরা যদি এই কথা কারো কাছে বলিস তাহলে তোদেরকে মেরে ফেলবো। শরীয়তপুর কলেজের ছাত্রী জান্নাত, তার সাথে একজন বন্ধু ছিল, তাকে নাকি ট্রাস করছে এবং মেয়ের ওলনা দৌড়িয়ে দিচ্ছে, এটা যাত্রাবাড়ির মধ্যে। এই গাড়ির যে হেল্পার এবং সুপারভাইজার, তাকে আমি ওই যে আমার মোবাইল টিমকে বলছি নিয়ে আসেন, জিজ্ঞাসাবাদ করি।